হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরিকালীন বিশেষ অনুষ্ঠান ঢাকা মডার্ন সিটি নিবেদিত ইসলামী সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই রায়হান এয়ার ইন্টারন্যাশনাল। স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমি শরাফত করিম আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব একটি ইসলামী সঙ্গীত। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া প্রাণ মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালিটাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সপ্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। প্রিয় দর্শক, শুনলাম চমৎকার একটি ইসলামী সঙ্গীত। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে, ইসলামী সঙ্গীতের অনুষ্ঠানে আজকে বিশেষ একজন অতিথি উপস্থিত আছেন, যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের স্পন্সর। MS নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি শুকর, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আপনার মাধ্যমে SCTVর সকল দর্শক শ্রোতাদেরকেও স্বাগতম জানাচ্ছি। স্যার, আজকে আপনার থেকে জানবো ইসলামী অর্থনীতি সম্পর্কে। ইসলামী অর্থনীতি তো আমরা জানি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। জি। ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ ব্যবস্থা, ইসলামী অর্থনীতি আজকে আপনারা দেখেন যে ইসলামী ব্যাংক, ইসলামী বীমা, ইসলামী লিজিং কোম্পানি সবগুলি সফল হয়েছে। আর আমরা যদি হালাল রুজি না থাকে তাহলে আমাদের এবাদত মানে কবুল হবে। এবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল রুজি। তো আমরা হালাল রুজি আমরা করতে হবে। আর আমরা যেটা মনে করি যে আমরা যারা মুসলমানরা গরিব থাকার কোনো সুযোগই নেই। কারণ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2টাই টাকা পয়সা। একটা হচ্ছে জাকাত দাতা হতে হবে। তো আমি জাকাত দাতা হতে হলে তো আমার ইনকাম বাড়াতে হবে, আমি হজ করতে হবে। হজ করতে হলে আমরা যদি দেখি যে বাংলাদেশ থেকে এখন হজ করতে হলে মিনিমাম 5 লাখ টাকা লাগবে।
ম্যাক্সিমাম তো আরও বেশি লাগবে। তাহলে এখানে আমার টাকার বিষয় আছে। আরেকটা হচ্ছে দান করতে হবে, কারণ দানের ব্যাপারে বলা হচ্ছে যে প্রতি দান যদি করা হয় তাহলে 70টা বিপদ থেকে আমি বেঁচে যাই। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের হাত থেকে উপরের হাতকে বেশি পছন্দ করতেন। কিন্তু আমরা যেভাবে এই ইসলামী অর্থনীতির নামে শাড়ির লুঙ্গি দিয়ে জাকাত দিই, এটা তো জাকাত না। জাকাত হচ্ছে যে আমরা একজনকে দিব যেটা সে আগামী বছর সে নিজে যাতে এটা দিতে পারে, সেভাবে আমরা বিমোচন করব। নামকেও আস্তে জাকাত নাম জন্য। এর জন্য আজকে মানে শুধু বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ইসলাম ব্যাংক সফল, আজকে ইসলাম বিমার সফল। যেহেতু আমি ইসলাম বিমার একজন সিও, সেই হিসেবে আমি বলবো যে আপনারা জেনে খুশি হবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি কি গোড়াটা বেঁধে তাওয়াক্কুল করব না গোড়াটা ছিঁড়ে দিয়ে তাওয়াক্কুল করব? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আগে গোড়াটা বাঁধতে হবে, তারপরে তাওয়াক্কুল করতে হবে। ইসলামী বিমার আসলে মূল কনসেপ্ট আমরা এখান থেকে পাই। জি স্যার, চমৎকার কথা বলছেন। আমরা এখান থেকে আবার শুনবো, তবে ছোট্ট একটি বিরতির পর। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ঢাকা মডার্ন সিটি নিবেদিত ইসলামী সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই রায়হান এয়ার ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। দেখেন সবাই আনন্দে উচ্ছল, শুধু একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ছলছল। দেখেন সবাই আনন্দে উচ্ছল, শুধু একটি ছেলে পথের ধারে, চোখ দুটো ছলছল। থমকে দাঁড়ান দয়ার নবী, অন্তরে পান ব্যথা, প্রশ্ন করেন কাছো কেন পথের কিনারে ঘেঁষে। দল বেঁধে সব করেছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। যুদ্ধে আমার আব্বু শহীদ, আমন এই বেঁচে, কেমন করে আনবো হাসি, দুঃখ নদী সেচে। কেউ তো আমায় আদর করে দেয়নি আতর মেখে, আমার সাথে কেউ খেলে না লাল জামা নেই দেখে। যুদ্ধে আমার আব্বু শহীদ, আমন এই বেঁচে, কেমন করে আনবো হাসি, দুঃখ নদী সেচে। কেউ তো আমায় আদর করে দেয়নি আতর মেখে, আমার সাথে কেউ খেলে না লাল জামা নেই দেখে। থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা, কল্পনাতে নিজের জীবন ছবি ওঠে ভেসে। দল বেঁধে সব করেছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল ঈদের নামাজ শেষে। ছোট বুকে কষ্ট আহা কি যে, ভাবতে গিয়ে নবীর
আয়েশা তোমার মা, রইল না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে, রইল না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে, রইল না আর সেই ছেলেটির দুঃখ অবশেষে। আমরা শুনলাম চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ফিরে যাচ্ছি আজকের অতিথি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত এমডির কাছে। জি স্যার, আমরা যে কথাটা বলতেছিলাম যে ইসলাম বিমার ব্যাপারে যদি বলি, ইসলাম বিমাতে আমরা দেখি যে ইসলাম বিমা হচ্ছে সুদমুক্ত। সুদের যদি আমরা দেখি যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মাকে বিয়ে করা, নাউজুবিল্লাহ। সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তো আমরা সুদ থেকে বাঁচার জন্য কিন্তু ইসলামী অর্থনীতিটা আমরা বাস্তবায়ন করতে হবে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জি, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। তো আমরা আসলে ব্যবসাটা আমরা বেশি করতে হবে, কিন্তু আমরা বিশেষ করে আমাদের 200 বছর ইংরেজরা আমাদেরকে শাসন করার কারণে আমাদেরকে মানে কেরানি বানিয়ে দিয়েছে, ব্যবসায়ী বানায় নেই। তো আমরা তো যারা মুসলিম, কারণ আমরা সমুদ্র যাত্রার মাধ্যমে ব্যবসায়ী ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। মা খাদিজার টাকা ছিল, আল্লাহ রসুলের ছিল প্রজ্ঞা, গান, মানে এই ব্যবসার মাধ্যমেই আল্লাহ রসুল একটা সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। তো আমরা আল্লাহ রসুলের সেই মডেলকে আমরা ইসলামী অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে আমরা আলোকিত সমাজ নির্মাণ করতে পারি। অবশ্যই আমরা যদি এখনও দেখি যে আমরা ইসলামী অর্থনীতি যদি সেভাবে বাস্তবায়ন হয়, আজকে ব্রিটেনে আমরা দেখি যে সেখানে দারিদ্র বিমোচনের হারটা যেভাবে মোচন হয়, এটা কিন্তু কনসেপ্ট মুসলিম কনসেপ্ট থেকে আসছে। তো আমরা যদি সেই কনসেপ্টটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যে ইসলামী অর্থনীতির ব্যাপারে আরও বেশি মিডিয়ার ভূমিকা দরকার, বিশেষ করে আলেমদেরও আরও বেশি ইসলামী অর্থনীতির ব্যাপারে বলা দরকার। আমরা যদি এগুলো প্রচারণা বাড়াতে পারি, লোকজনদেরকে যদি বোঝাতে পারি, তাহলেই আমরা এই ইসলামী অর্থনীতির বিশেষ করে সঞ্চয়ের দিকে এবং সুদের বিরুদ্ধে আমরা কাজ করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকেও ধন্যবাদ, শুকরিয়া। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতিতে যাওয়ার, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ঢাকা মডার্ন সিটি নিবেদিত ইসলামী সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই রায়হান এয়ার ইন্টারন্যাশনাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনব চমৎকার একটি ইসলামী সঙ্গীত। সবুজ সবুজে রং মেশানো, সবুজ আমার দেশ, চোখ জুড়ানো রঙের বাহার, রূপের নেই কোনো শেষ। সবুজ সবুজেই রং মেশানো, সবুজ আমার দেশ, চোখ জোড়ানো রঙের বাহার, রূপের নেই কোনো শেষ। ওই যে দাঁড়িয়ে আছে নীল আসমান, মেঘ ময়ূরী বুকে নিয়ে, দিনান্তে কোকিলেরা ফিরছে নিরে, মধুর সুরে গান গেয়ে। ওই যে দাঁড়িয়ে আছে নীল আসমান, মেঘ ময়ূরী বুকে নিয়ে, দিনান্তে কোকিলেরা ফিরছে নিরে, মধুর সুরে গান গেয়ে। কে দিয়েছে কে, বলো কে দিয়েছে কে, কে দিয়েছে কে, বলো কে দিয়েছে কে। আল্লাহ, মহান আল্লাহ,
মহান আল্লাহ খালিক সে যে আল্লাহ সবুজ সবুজ এই রং মেশানো সবুজ আমার দেশ চোখ জোড়ানো রঙের বাহার রূপের নেই কোনো শেষ ঝর্ণা নামে দেখো পাহাড় ঘেঁষে থামে না তো কোনো ক্ষণে সবুজে ঘেরা ওই বন বনানি ছন্দ জাগায় এই মনে ঝর্ণা নামে দেখো পাহাড় ঘেঁষে থামে না তো কোনো ক্ষণে সবুজে ঘেরা ওই বন বনানি ছন্দ জাগায় এই মনে কে দিয়েছে কে বলো কে দিয়েছে কে দিয়েছে কে বলো কে দিয়েছে কে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ খালিক সে যে আল্লাহ সবুজ সবুজ এই রং মেশানো সবুজ আমার দেশ চোখ জুড়ানো রঙের বাহার রূপের নেই কোনো শেষ সবুজ সবুজ এই রং মেশানো সবুজ আমার দেশ চোখ জোড়ানো রঙের বাহার রূপের নেই কোনো শেষ। প্রিয় দর্শক, শুনলাম চমৎকার একটি ইসলামী সঙ্গীত। আপনারা দেখছেন ঢাকা মডার্ন সিটি নিবেদিত ইসলামী সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান কল্যাণময় সাহারে, পাওয়ার্ড বাই রায়হান এয়ার ইন্টারন্যাশনাল। কো-স্পন্সর হিসাবে যারা আমাদের সাথে আছেন, জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা বিদায় নিব একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। আল্লাহ হাফেজ। মরুর বুকে ফুটলো যে ফুল মুহাম্মদ রাসূল, খুশবুতে যার সারা জাহান হইল আকুল, হইল আকুল। মরুর বুকে ফুটলো যে ফুল মুহাম্মদ রাসূল, খুশবুতে যার সারা জাহান হইল আকুল, হইল আকুল। যে ফুল নিয়ে জিন ফেরেশতা ওলিরা বেকুল, যার প্রেমেতে সাগর নদী হারায় যে দুকুল। যে ফুল নিয়ে জিন ফেরেশতা ওলিরা বেকুল, যার প্রেমেতে সাগর নদী হারায় যে দুকুল। হাসনা হে না গোলাপ চাপা শিমুল টগর পলাশ জবা, হাসনা হে না গোলাপ চাপা শিমুল টগর পলাশ জবা। শিউলি বকুল, খুশবুতে যার সারা জাহান হইল আকুল, হইল আকুল। যে ফুলেরি রূপ মাধুরী সবার চোখ জুড়ায়, মন মুকুলে সে ফুল হাজার জ্যোতি যে ছড়ায়। যে ফুলেরি রূপ মাধুরী সবার চোখ জুড়ায়, মন মুকুলে সে ফুল হাজার জ্যোতি যে ছড়ায়।
নবী বাগের সেরা সে ফুল সবার চেয়ে প্রিয় তুল নবী বাগের সেরা সে ফুল সবার চেয়ে প্রিয় তুল রসুলে মকবুল খুশবুতে যার সারা জাহান হইল আকুল হইল আকুল যে ফুলেরি রূপের ছটায় মুগ্ধ পাখি কুল তাই তো মধুর কণ্ঠে গাহে পাপিয়া বুলবুল যে ফুলেরি রূপের ছটায় মুগ্ধ পাখি কুল তাই তো মধুর কণ্ঠে গাহে পাপিয়া বুলবুল কত আশিক প্রেমিক কবি সে ফুলেরি আঁকে ছবি কত আশিক প্রেমিক কবি সে ফুলেরি আঁকে ছবি হইয়া বেকুল খুশবুতে যার সারা জাহান হইল আকুল হইল